আজকে তৈরি করব সবথেকে সহজ পদ্ধতিতে নরম তুলতুলে পনিরের মোমো। কিভাবে তৈরি করছি সম্পূর্ণ রেসিপিটি দেখে নাও। খুব সহজে আমি এটি তৈরি করব, বাড়ির ছোট বড় সবাই এটি তৈরি করতে পারবে। আর খেতে দারুণ লাগে, আর সময়ও খুব কম সময়ে তৈরি হয়। তো তার জন্য এখানে আমি প্রথমে ময়দা নিয়ে নিয়েছি। ময়দায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর কিছুটা সাদা তেল। এরপর ময়দাটিকে মেখে নিচ্ছি। লবণ আর তেলটি ভালো করে মেশানো হয়ে গেলে একটু একটু জল দিয়ে ময়দাটিকে মেখে নিচ্ছি। তো এই যে দেখছো ময়দাটা এখানে ভালো করে সফট করে মেখে নিয়েছি। এরপর এটিকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। তার আগে এটির গায়ে তেল লাগিয়ে নেব। এরপর এটিকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এরপর এখানে আমি কতকটা পনিরকে ভালো করে মেখে নিয়েছি। আর নিয়েছি এখানে বাঁধাকপি, যেটি ছোটো ছোটো কেটে নিয়েছি, গাজর, পেঁয়াজ, আর এখানে আছে আদা আর রসুন কুচি। তো এরপর এগুলি সব একসাথে ভেজে নেব। দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিচ্ছি আদা আর রসুন কুচি। আদা রসুনটি কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিচ্ছি পেঁয়াজ কুচি। গাজর, বাঁধাকপি, পরিমাণ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো, তোমরা চাইলে এখানে লঙ্কাও ব্যবহার করতে পারো, আর সস। আমি কোনো রকম সস এখানে দিচ্ছি না। এগুলি কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি এখানে মেখে রাখা পনিরটি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই যে এখানে আমাদের মোমোর পুর রেডি। এরপর এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এরপর এই ময়দাটিকে আরেকবার মেখে নিচ্ছি। দিয়ে এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এখানে সব লিচিগুলি কাটা হয়ে গেছে। এরপর এগুলি এক একটি বেলে নেব। এরপর ময়দা দিয়ে এগুলি পাতলা করে বেলে নেব। যে দেখছো বেলে নিয়েছি। এরপর এর ভেতর মোমোর পুরটি ভরবো।
তারপর যে কোনো মোমোর শেপ দিয়ে এগুলিকে তৈরি করে নেব। এখানে মোমোগুলি সব তৈরি করা হয়ে গেছে, এরপর এগুলি সেদ্ধ করে নেব। তো তার জন্য যেটিতে সেদ্ধ করব সেটিতে সাথে লাগিয়ে দিয়েছি। এরপর মোমোগুলি দিয়ে দেবো। এরপরে মোমোগুলি 10 থেকে 15 মিনিট সময় দিয়ে এইগুলিকে সেদ্ধ করে নিচ্ছি ভালো করে। তাহলে এখানে আমাদের পনির মোমো রেডি হয়ে যাবে। তো দেখাচ্ছি সেদ্ধ হয়ে যাওয়ার পর। তো এই যে মোমোগুলো আমাদের এখানে তৈরি হয়ে গেছে, এরপর এগুলি নামিয়ে নিচ্ছি। তো দেখলে কীভাবে খুব সহজে মাত্র 10 থেকে 15 মিনিটে পনির মোমো তৈরি হয়ে গেল। ভিডিও যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।